অভিযোগ পাল্টা অভিযোগে পাল্টা মামলা, উত্তপ্ত পরিস্থিতি। কৈলাসহর থেকে জিরানিয়া কৈলাসহর বাগাছড়া এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকা আনসার আলী বিবাহ করেছিলেন আগরতলা স্থিত জিরানিয়া এলাকার মমিনা খাতুনের কন্যা সুমা বেগমকে। বিয়ের 5 বছর অতিক্রান্ত হলেও সন্তানের পিতা হতে পারলেন না আনসার আলী। তার কারণ, ওনার শাশুড়ি এবং স্ত্রী এর আগে 5 মাসের নবজাতক শিশুটিকে নষ্ট করেছিলেন মায়ের পরামর্শে। তারপর এবারও 5 মাসের গর্ভ নষ্ট করার জন্য একাধিকবার স্বামী আনসার আলীকে প্রস্তাব দেন শাশুড়ি এবং স্ত্রী। যদিও আনসার আলী মানতে নারাজ, তাদের পরামর্শগত কয়েকদিন আগে আগরতলা জিবি হাসপাতালে যখন কর্তব্য পালন করছেন আনসার, ঠিক তখনই ওনার অগোচরে জিরানিয়া থেকে কৈলাসহর বাগাছড়া এলাকায় অর্থাৎ আনসার আলীর বাড়িতে ছুটে আসেন আনসার আলীর স্ত্রী সুমা এবং শাশুড়ি মমিনা। এসে ঘরের চাবি এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র দেওয়ার কথা বলেন। আনসার আলীর বাড়ির লোকজন বলে, তোমার স্বামী তো তোমার বাড়ির পাশে আগরতলায়, আবার সে এখন তোমার বাড়িতেই থাকে, তাহলে তাকে সঙ্গে নিয়ে কেন আসলে না? তারপর জোরজবরদস্তি ঘরে প্রবেশ করার চেষ্টা করেন স্ত্রী এবং শাশুড়ি। আনসার আলীর মায়ের সাথে একসময় বিষয়টা হাতাহাতি রূপ নেয়। আহত হয় আনসার আলীর মা, আহত হন কিছুটা ওনার শাশুড়িও। তারপর উভয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাদের বাড়ির পাশে অর্থাৎ আগরতলা নিয়ে যাওয়ার জন্য ডাক্তারকে রিকোয়েস্ট করে রেফার নিয়ে আগরতলায় চলে যান আনসার আলীর স্ত্রী এবং শাশুড়ি। সেখানে গিয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে গর্ভজাত 5 মাসের নবজাতক শিশুটিকে পুনরায় নষ্ট করেছেন। তাই আনসার আলীর স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপযুক্ত তদন্ত দাবি করেছেন আনসার আলী। আরও বলেন, উদ্দেশ্যপ্রণীতভাবে ওনার বড় ভাই আসফাক আলীকে মারপিটের সাথে যুক্ত করে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন। এই ঘটনার সাথে আসফাক আলী জড়িত বা ওই পরিবারে কেউ ছিল না বলে অভিমত ব্যক্ত করেন আনসার আলী। কি বলছেন ক্যামেরার সম্মুখীন হয়ে শুনুন। বাড়ি বাগাছড়া। আচ্ছা, আপনি কি কর্মরত আছেন? আমি জেবি হসপিটালে সিকিউরিটি হিসাবে কর্মরত আছিলাম। আচ্ছা, কি হয়েছে ওই দিন ঘটনা? ওই দিন ঘটনা, আমার শাশুড়ি, আমার বউ, শ্বশুর বাড়িতে ছিলাম আমি। এইখান থেকে ডিউটি কর্মস্থলে যাই। হঠাৎ করে একদিন সকালে আমার বউ আর শাশুড়ি মিলিয়া কৈলাসহর আমার বাড়িতে আসে। আসার পরে আমার মা আর আমার বৌদি বাড়িতে আসলো। থাকার পরে তারা জোর জবরদস্তি করতেছে, তারা কি ডকুমেন্ট নিব, জিনিসপত্র নিব। এরপরে আমার মায়ে কইছে, আমার ছেলে আগরতলাতে আছে, তোমরা তার লগে কন্ট্যাক্ট করিয়া তারে আনো, চাবি তার গেছে। এরপরে তারা এখানে দস্তাদস্তি করে মারপিট হয়। হওয়ার পরে তারা এখানে আমার মারে আঘাত করে, পরে সেরা তারা এখান থেকে যাওয়ার পরে হসপিটাল তারা ডাক্তার দেখায়। দেখানোর পরে এখান থেকে তারা জোর জবরদস্তি হিসাবে রেফার লইয়া তারা আগরতলাতে যায়। আগরতলাতে যাওয়ার পরে আমার মিসেস 5 মাসের প্রেগনেন্ট ছিল। থাকার এই বাচ্চাটা নষ্ট হয়, দুইটা বাচ্চা। এর আগেও একটা বাচ্চা তারা নষ্ট করে। মার পরামর্শ নিয়া, মায়ের পরামর্শ, আমার শাশুড়ির পরামর্শ নিয়া বাচ্চা নষ্ট করে। নেক্সট টাইম আবার আমার বাচ্চা গর্ভপাত 5 মাসের হয়। এরপরে বারবার রিকোয়েস্ট করতেছে আমার বাচ্চাটা নষ্ট করার লাগিয়া। তাই নানান অসুবিধা দেখাইতেছে আমার শাশুড়ি। এই বাচ্চাটা প্রকৃতভাবে আমার বাচ্চাটা নষ্ট করছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কেসও থানারও দ্বারস্থ হয়েছি। আমার কাছে কপি আছে যে কৈলাসহর পিএসের মধ্যে আমি লিখিত মামলা করছি। আগের বাচ্চা এবং এই বাচ্চা দুটাই উল্লেখ করে মামলা করছে। হ্যাঁ, দুটোটা উল্লেখ করে মামলা করছি। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িটা কোথায়? আগরতলা জিরানিয়ায়। আচ্ছা, তো যেই দিন আপনি ডিউটিতে আগরতলা ছিলেন, আপনার শ্বশুর বাড়ি জিরানিয়া থেকে লোক যে আসলো, আপনার সঙ্গে কোনো পরামর্শ করে? কোনো পরামর্শ আমার সাথে হয়নি। মিথ্যা মামলায় আমার বড় ভাই আসফাক আলীরে এরা ফাঁসানোর তারা চেষ্টা, অনেকদিন ধরে তারা চেষ্টা করতেছে এরা ফাঁসানোর লাগিয়া। এদিন বাড়িতেই ছিল না। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আপনার শাশুড়ির নাম কি? মমিনা খাতুন। আপনার ওয়াইফের নাম? সুমা বেগম। ঠিক আছে।